আদে আদে চেং ছোট্ট গুল্লা ক্ষীর দিব হবে গুল্লা তো ক্ষীর দিই নিকে আর না ভিটা দেবা কোনো ভিটা তো জানি না ক্ষীর গুলো রেডি হয় তাও দিও পারিনি গুল্লা সমস্যা হয়ে দাঁড়াইছে না গুল্লা তো আর কোয়ারিনি দেখি না মুখে দেখো ক্ষীর গুলোটা ক্ষীর তো দিবি ক্ষীর গুলো রেডি হয় ক্ষীর গুলা একটা তো ক্ষীর দিবে চেং ছোট্ট ওই খেলা দারু খুর আর মাতাল শুনো আপনাদের গেলে কুকুরটা বন্ধুরা সাথে ইয়ার দ্বারা আর পারা যাবে না এই ছোঁয়া দ্বারা সংসার হবে না আর খেলা মাছও তো মারা গেল কি দেখবি আসো কাছে জানো আর তো আজকে ওই বাড়িতে আসো তো আজকে ভাত আজকে আবার কুকুরটা ভাত খেলাম কি কুকুরটা এই কুকুর তো খেলা দিনে ঘুরলা উনকাতে ছে না দেখিয়ে কি কি খাওয়ার জন্য তো উনকাতে ছে আছিস ইতি খা আজ পয়সা নিবা বাবা ঠিক না আজ নিবা বাবা তো আসে রে বাবাই খেলা দিয়ে খেয়ে দে ভাই খেলা দেয় যা বকন দিবি না কি ভাই না কোন তো কথা রাও কি কয় না কথা রাও কুয়ে দম বাবা গে পয়সা তো দাও পয়সা পয়সা গুরুলা খেয়ে দিসনি ভিড়া দেবা করে ভিড়া তো যাইসনি কুকুর কুমারি আর চেং চোর শালা এই শালা তো এর বেটা থাকা ভালো না থাকা ভালো এর বেটা দিবেন তাহলে গে নাই দিবাই না পয়সা পয়সা কি কাছে ধরে গুরুলা খেয়ে দেবা কেন গুরুলা খেয়ে দিসনি আর পয়সা পয়সা না নিস পয়সা না তিনকে জগ শোনা যায় কুকুর তো বাবা সেটা দিবেন পয়সা কি এরাও পালাই নিবে খা শোনা না রে মারিস তো দাঁড়া একদিন বুঝাবো আজ মোক টাকা দিল না তো দাঁড়া একদিন পস্তাবো একদিন মোক টিভি দেখাবো টিভি তোর বেটা কে ছিল টিভি না আরো গাঁজা দারু খাই আর সিগারেট কি কি খাই যেতলা হই নিছে জানি না কত থেকে বেশি খাইছ যা কোনো যা বাঁচি আসিস কুকুর ভাত খাওয়াই না বাড়ি তাহলে মোক তো ভাত খাওয়া হবে মুই বুড়াই বেরি যাম বাবা ঠিক পয়সা শুনে বাবা পয়সা নিয়ে দিলে যাও গেলাম মোর বন্ধু না মোবাইল দেখি কখন পয়সা খাবা একটা বিকেলে তাকে পয়সা তুমি নিকে আজ চাও তো কি হয় টাকা ধার না করে পুরা মুখ দিলি পয়সা পয়সা তো তোকে আগে দিয়ে অনেক লাভ তুই তো উলাই পয়সা দিছিস কোন আগে দিলি ওটা দিয়ে দিন না মই কোন পয়সা দিছিস 1 টাকা দিছিস না খানা মারি দিলি রে কি করে আরে ফিল কোথায় ওটা চার তো আরে টিভিটা চালা দে দেশে খবর মেরা খবর তো হাতে যা যা যায়নি বস ও নো কোন চা খাবো দুধ চাই দে আর লিগার বেশি করে দিছিস না কাম করে করে यार ভালো লাগে টাকে না এই শালা চ্যাম্পিয়নটা পানো বেটা কর টিভিটা চালা দে না দাও এঙ্গা চা খাবে না এগুলো টিভি দিয়াম না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা দাদা শুয়ে আছে তার মুখ দিয়ে শুনে কি হয়েছে না হ্যাঁ দাদা বলুন কি হয়েছে আপনার আমার অবস্থা কাল শুনলে অবাক হয়ে যাবে কি অবস্থা আপনার আমার অবস্থা শুনলে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবেন বড় টাকা লোকসান হয়ে গেছে আপনার কি ক্ষতি হয়েছে ক্ষতিটা একটু বলবেন আপনার যখন হতো তখন আপনি বুঝতে পারতেন একদম মানে ভিতর দিক থেকে প্রায় শেষ আমার 75 কোটি টাকা লস এর আমি পূরণ করি আমি তো অসুস্থ খুব পুরো ছোট নাকি দে সুষমাখান ছেড়ে বড় জবাব বলা যায় কি আপনার যখন হতো তখন আমি বুঝতে পারতাম দাদা এটা আমি বুঝতে পারলাম না আমারও আছে আবার তোমারও আছে কি জিনিস এটা আহা ও আপনার তাহলে এই অবস্থা শাটার ডাউন হয়ে গেছে এদিকে নেছেন তো দাদা একটা কথা বলার ছিল বলুন কি বাবা দেখা পাইছ তো কেন তোমাকে খুঁজনু না তুমি টিভিতে উঠিন কেন উঠনু না নাই দেখ তো মুই জুড়ো কথা উড়ো হয় আর তুই মোক পয়সা দিস নি এখন পয়সা কেন টাকা দেবো তুই টাকা এটা পুরো ছুঁয়ে দুটা হোক সারা বেটা আর দুটা ছাদে আর দুটা ছাদে বেশি করে আরো একদম দিদে কোখান পারবো যখন চিনি দিরাজে সবলা দিতে খুশি সবলা দিদে হোক তার ঠিক কি বাকি